রাজু নামে একজন মানুষ ছিল। সে চাষবাস করতে খুব ভালোবাসত। তাদের একটা ছোট্ট পরিবার, আর তারা খুব খুশিতে ছিল। কি গো, মাঠে যাবে না? কি ব্যাপার, বাড়ি চলে এলে? এই তো আমি ভাবছি তোমায় নিয়ে যাব আমার সাথে। চলো যাই তাহলে। বাও, ও খুব সুন্দর ফসল হয়েছে রবি। আর এক ভূতনী থাকত, তার নাম ছিল পচনী ভূত। আর একদিন রাতে রাজুর দাদা কেষ্টদা রাত 12টার সময় মাঠ দিয়ে বাড়ি যাচ্ছিল। আর মনে ভেতর যেন ভয় ভয় লাগছিল। সে বাড়ির কাছে চলে আসে। রাজু বাড়ি থেকে বেরিয়ে এসে বলে, আকি ভূতের আওয়াজ, বলে সে দেখতে গেল। পচনী ভূত তার এক ছোট ছেলে রাকাকে বলছে, তুই একটা মহিলার রক্ত খাবি, তাহলেই তুই নতুন রূপ ধারণ করতে পারবি। রাজুর দাদা রবি ভাবছে, রাজু তো অনেকক্ষণ বাড়িতে নেই, ও রাতে কি করছে, বলে সেও বাইরে বেরিয়ে রাজুকে খুঁজতে থাকে। রাজু অনেকটা দূরে চলে আসে, আর তার ভয় লাগতে শুরু হলেও সে যেতে থাকে। কেষ্টদা ও অনেকটা রাস্তা আসার পরও খুঁজে পায় না। কেষ্টদা বলল, ওদিকেই যাওয়া যাক, বলে এগিয়ে যায়। পচনী ভূতনী সে তার বাসায় ঘোরাফেরা করে। রাজু একটা ভয়ানক বাড়ি দেখতে পায়, আর ভয়ে সে না গিয়ে বাড়িটার দিকে তাকিয়ে ফিরে আসে অন্য রাস্তা দিয়ে। কেষ্টটা বনের গভীরে গিয়ে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তারপর একটা বাড়ি দেখে ফিরে আসে। রাকাকে পচনী ডাইনি বলল, আজ নিশিরাতে কাউকে ঘুমের ঘোরে নিয়ে আসবি। রাজু বাড়িতে এসে তার বউকে বলল, কিছু আওয়াজ আসছে দেখছিলাম, চলো ঘুমাই। রাজুর বউ বলল, টাইমটা দেখেছো, বলে তারা ঘুমিয়ে পড়ল। হঠাৎ নিশিরাতে ঘুমের ঘোরে রাজু আর তার বউ পূজাকে নিশি রূপে রাকা নিয়ে চলে যায় পচনীর কাছে। পূজা ঘুমের ঘোরে রাতে মাঠের ওপর দিয়ে একা একা যায়, তাকে রাকা নিয়ে পৌঁছায় পচনীর বাড়ির সামনে। পচনী ডাইনি আর দেরি না করে পূজাকে ভূতে পরিণত করে দিল। ভিডিওটি ভালো লাগলে বলো আর সাবস্ক্রাইব করো পার্ট 2 দেখার জন্য।